আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর ডে 6। তো আমাদের যে দেখতে দেখতে আমাদের যে 6 দিনের অ্যাফিলিয়েট মার্কেট সেশনে আমরা কিন্তু অলরেডি পঞ্চম দিনে চলে আসছি। আমরা গতকাল যে ক্লাসগুলো ছিল, গত ক্লাসে আমরা যেটা বিষয় শিখেছিলাম সেটা হচ্ছে ফেসবুক প্রমোশন, ফেসবুকে প্রোফাইল কিভাবে প্রমোশন করতে হয়, এবং এর পরবর্তীতে হচ্ছে আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, লোগো তৈরি করার পাশাপাশি কিভাবে আমরা এআই সহযোগিতায় আমরা কিভাবে পেজের টাইটেল, ডিসক্রিপশন, ইভেন্ট ক্যাটাগরিকে কিভাবে আসলে আমরা এর মাধ্যমে আমরা এটাকে সাজানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে দেখিয়েছি। পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে, যেমন বুস্ট পোস্ট বা পেড পোস্ট, মানে ক্যাম্পেইনের যে বিষয়বস্তু আছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লাস আলোচনা করব। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো অলরেডি পেজ প্রোফাইল শিখেছি, এবং যে ক্লাসগুলো আজকে আলোচনা করা হবে ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তো মার্কেট প্লেস সম্পর্কে জানবো, পেড প্রমোশন কি, এই বিষয় নিয়ে, এই বিষয়ের উপর একটা আইডিয়া নিব, পাশাপাশি বিভিন্ন গ্রুপে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি এই বিষয়টা জানবো। তো এই বিষয়টা জানার পূর্বে আপনারা যারা সবাই আছেন, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের শনিবার বা রবিবার এই মূল্যায়ন ক্লাস হবে আপনাদেরকে নিয়ে, আর সেখানে আমাদের 6 মাসের যে রুট ম্যাপ যে ক্লাস আছে, যে প্ল্যানিংটা আছে, সেটা আপনাদেরকে শেয়ার করা হবে। এবং সেখানে আপনাদেরকে আমরা 6 মাসে আপনাদেরকে কি কি বিষয় আপনারা যে শিখাবো, পাশাপাশি হচ্ছে আপনাদের কি কি বার ক্লাস থাকবে, আমাদের কি কি প্ল্যানের মধ্যে কি কি এক্সিকিউট হবে, এবং আপনারা কিভাবে এখান থেকে আমাদের সাথে আপনারা স্বাবলম্বী হবেন, মানে আয় করবেন, বা এই যে প্রসেসে আমরা দেখাবো সেই প্রসেস গুলো কি কি হবে, ইনশাল্লাহ আপনারা আগামী শনিবার রবিবার ভিতরে আমরা গ্রুপে নোটিশ দিয়ে দেবো, সেখানে আপনারা জানতে পারবেন। একটা বিষয় আপনাদের শেয়ার করি, আমাদের কিন্তু একটা মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে কাজ আছে, হ্যাঁ। তো আমরা যেমন আপনাদেরকে স্কিল শিখে আপনার যেমন ডেভেলপ করার চেষ্টা করতেছি, পাশাপাশি যদি আপনি একটা স্কিল একজন খুবই ভালো কোয়ালিটিফুল স্কিল হন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই মার্কেট প্লেসে আমরা যখন আমাদের কোনো কাজ থাকে, হয়তো বা মাসে একটা দুইটা যেমনই হোক, যখনই আমাদের কাজ থাকবে, যে কাজগুলো আপনাদের দিয়ে দিয়ে আমরা করাতে পারবো, বা আমরা এই কাজটা করানোর প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা এই কাজ আছে মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে কি করব, অ্যাকাউন্টটা করে দেবো। নর্মালি হচ্ছে এরকম একটা জব, এখানে জব পোস্ট যে সিস্টেম আছে, এখানে জব পোস্ট থাকবে, এবং সেই জবটা কি থাকবে, সম্পূর্ণ রিকোয়ারমেন্ট থাকবে। এবং পোস্টে নর্মালি যদি আপনারা এমনি যদি কোনো জব পোস্ট দেখেন, সাধারণত আমরা জব পোস্টে কি থেকে বিস্তারিত থাকে না, ঠিক সেম সিস্টেম এখানে থাকবে, বিস্তারিত থাকবে। এবং এই জব পোস্ট করার পর আমরা যে আপনি এক্সিস্ট যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে যদি আপনি ফলো করবেন, ফলো গ্রুপে আমরা নোটিশ করে বলে দেবো, যারা আসলে গ্রুপে থাকবে তারাই মূলত হচ্ছে দেখবেন একটু জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এবং জবের সিস্টেমটা এরকম হবে যে আপনার টপ, ধরেন আমি এক্সাম্পল দেখাই, আমরা একটা জব দিয়েছিলাম, এই জন্য আমি যখন এখানে যাই অর্ডার 50টা একটা জব দিয়েছিলাম, এবং এখানে রিকোয়ারমেন্ট ছিল যে 5 জন। ঠিক আছে, যদি দেখানো যায় কিনা, এই যে এখানে একটু বড় করে দেখে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা কপি করি যে রিকোয়ারমেন্টটা ছিল, একটু বড় করেই আশা করি দেখতে পারবেন। মানে 5টি বইয়ের মধ্যে একটি বই মানে একটি বই বেছে নিতে হবে। তারপর হচ্ছে এটা ক্যানভা দিয়ে সাইজে একটা এআই ভয়েস ব্যবহার করে একটা ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটা 30 থেকে 60 সেকেন্ড, হ্যাঁ, এরকম একটা আমি একটা ব্রিফ দিয়েছি। এবং 5জনকে নির্বাচন করা হবে, এবং 5জনকে টাকা প্রদান করা হবে। মানে 5জন কাকে বলছি, যারা টপ কোয়ালিটি কাজ জমা দিতে পেরেছে, মানে যারা খুব হাই ক্লাস কাজগুলো জমা দিতে পারছে, সেই 5জনকে আমরা কাজ গ্রহণ করব। এখানে যদি আমি দেখি আপনাদেরকে, এখনো অ্যাপ্লাই করেছে কতজন, প্রায় প্রায় এখানে অ্যাপ্লাই করেছে, একটু প্রথমেই যাই আমি, প্রায় 69 জন এই জবে অ্যাপ্লাই করছে, কিন্তু জবে এখান থেকে হায়ার করা হয়েছে, যাদেরকে টাকা দেওয়া হয়েছে 5জনকে দেওয়া হয়েছে। তো বাকিরা কিন্তু পারে নাই, কেন পারে নাই? কারণ তারা কাজ শিখছে, আমাদের কাছ থেকে ক্লাসটা শিখেছে, কিন্তু সে তার যে আউটপুট, যে ডেলিভারিটা আমাদের কাছ থেকে দেওয়ার কথা ছিল, বা যেই তার স্কিলটাকে যেভাবে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট যে কোয়ালিটিফুল কাজটা জমা দেওয়ার কথা ছিল, তারা দিতে পারে না। যদি দিতে পারতো তারাও কিন্তু এই টপ 5-এ চলে আসতে পারো। এটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা র্যাঙ্কিং এর যে প্রসেসটা আছে, হ্যাঁ, মানে আপনি যে স্কিল গ্রো না করলে আপনি পিছিয়ে পড়বেন, দিন শেষে আপনি আপনি আর্নিংটা করতে পারবেন না, তার মানে কি আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি যদি অনেকের দেখার চেষ্টা করি,
উনি ওনার এটা লাইভ ছেড়ে যে উনি একটা কাজ সম্ভবত জমা দিয়েছিল, দেখি কাজটা। হ্যাঁ, এটা কাজ করেছিল, জানি না আছে কিনা পোস্টটা। এখানে বিভিন্ন বয়স টয়েস দিয়ে উনি কাজটা জমা দিয়েছিল, মানে নিজ থেকে বয়সটা দিয়েছে। তো এরকম অনেকে আছে যে নিজ থেকে চেষ্টা করতেছে কাজ করা, আপনি কাজগুলো করার জন্য। তো আপনারাও কিন্তু এরকম করতে হবে, যদি আলটিমেটলি যদি আপনারা এই কাজগুলো না করেন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু কাজগুলো আপনার রিসিভ করা হবে না। আরো অনেকে আছে খুব ভালো কোয়ালিটির কাজ জমা দিয়েছে। যদি আমি আরো দেখি, মাই অর্ডারে যাই, আরো অনেকে আছে যাদেরকে কাজগুলো রিসিভ করা হয়েছিল। হ্যাঁ, ওনার কাজটা রিসিভ করা হয়েছিল। তো এরা ভালো কোয়ালিটি কাজ দিয়েছিল, তাদের কাজগুলো রিসিভ করা ছিল, অন্যগুলোর একবারই ভালো করে নাই, তার কারণে আমরা দিতেও পারি নাই। তো এরকম অফার গুলো আসবে, এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে আপনার এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এগুলো ক্লাসগুলো কিন্তু হবে 6 মান্থ যে রোড ম্যাপ ক্লাসগুলো আছে না, ওই ক্লাসগুলোতে হবে। তো স্বাভাবিকভাবে যারা আসলে ক্লাসগুলো করবে ঠিকঠাক ভাবে, সাপোর্ট ক্লাসে থাকবে, তার সমস্যাগুলো সমাধান করবে এবং আমাদের সাথে আপনাদের কন্টিনিউসলি অ্যাক্টিভলি কাজ করবে, তারই মূলত হচ্ছে আমাদের সাথে দীর্ঘ পথ চলতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি এই কাজগুলো করতে ইচ্ছুক আছেন? যদি আমার সাথে কথা বলেন ভালো লাগবে। আপনারা এখন থেকে কি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন? তা আপনারা কি মেসেজ করতে পারতেছেন না? ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, হ্যাঁ। ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন, এটা আমিও চাই সবার কাছে। আমাদের অনেক কাজগুলো আসলে আপনাদের শেখার বাকি আছে, তো আমরা শিখাবো। এটা তো একদিন দুই দিনের যাত্রা না, অনেক লম্বা সময় যাত্রা। তো লম্বা সময় যাত্রা কিন্তু আপনাদের জন্য, আপনাদের দেখেন, আমরা আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আপনারা আমাদের ক্লাসগুলো করেন, আপনাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, একদম ফ্রি অফ কস্টে। আমরা কিন্তু আমাদের কমিটমেন্টটা রাখছি, আমরা ফ্রি অফ কস্টে কিন্তু টোটাল 12 দিনে যেই আমরা ক্লাসগুলো কিন্তু নিচ্ছি। আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত কি কোনো টাকা চেয়েছি? আপনারাই বলেন, আমরা কিন্তু বলি নাই। অন্য অন্য জায়গায় এই সুযোগটা দিবে না, এই সময় এবং শ্রম আপনাদের জন্য দিচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এক্সিস্ট যারা সিস্টার কনসার্ট আছে তাদের থেকে আপনারা অ্যাফিলিয়েট করেন। এখানে কিন্তু শুধু অ্যাফিলিয়েট আমাদের মূল কাজ না, আপনাদেরকে স্কিল ডেভেলপ করা কিন্তু আমাদের মূল কাজ। ঠিক আছে, তো দুইটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। যেমন আপনি শুধু আমাদের কাজই করবেন তা না, আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন বা অন্য কোনো প্রেসিভ ইনকামের প্রসেস থাকে আপনার কাছে, তো সেভাবে আপনার কাজ করতে পারবেন। স্কিলটা শিখেন, আমাদের সাথে কাজ করেন অথবা অন্য জায়গায় কাজ করেন, সেটা করতে পারেন। আমাদের জায়গা তো আছে যে আপনি যদি আমাদের একটা অ্যাফিলিয়েট করে দেন, একটা পণ্য বিক্রি করে দেন, তাহলে আমাদের তো এই সেখানে সুবিধা আছে, তাই না? আমাদের তো এখানে লাভ আছে, এই জিনিসটা তো অবশ্যই আমাদের থাকবে না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মূল ক্লাসে যাই। আজকে মেইন বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে আমরা করব, সেখানে ফেসবুক মার্কেট প্লেসটাতে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে, তো ফেসবুক মার্কেট প্লেসে আমরা যদি কাজ করতে যাই, তাহলে আমাকে প্রথমে যে জিনিসটা কাজ করতে হবে যে আমার পণ্য এবং প্রোডাক্টসটা কি, কোনটা আমি বেছে নিয়েছি, এটাকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মার্কেট প্লেসটা কি, মানে ফেসবুকে কিন্তু একটা মার্কেট প্লেস আছে, আপনারা কি জানেন এটা? দেখি কতজনে জানেন, আপনারা বলেন তো। দেখেন আমি শুনি, কতজনে আছে আমরা জানেন ফেসবুকে যে মার্কেট প্লেস যে আছে এটা সম্পর্কে কতজনে জানেন? ওকে, ওকে, দুইজন বলছে। মার্শাল্লাহ, সবাই মোটামুটি বলছে। ওকে, ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ জানে। এখন আমরা যে কাজটা করতে পারি, ওকে, এখন আমরা কিছু ফেসবুক মার্কেট প্লেসটা হচ্ছে, আমি এটা কেটে দিই। এই যে লেখাটা দেখেন, খেয়াল করেন, এই যে এই আইকনটা হচ্ছে মার্কেট প্লেস, অথবা এখানে যদি লেখেন মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস লিখলে এই ঘরের মতো একটা জিনিস চলে আসবে। ঠিক আছে, আপনি মোবাইলে লেখেন বা এতে লেখেন, এটা চলে আসবে। ঠিক আছে, এই মার্কেট প্লেসটা আসার পর আপনারা যে কাজটা করবেন, একটা মার্কেট প্লেসে পোস্ট করবেন, তাই তো?
মানে আপনার যে সেলস পোস্ট করবেন, এখন সেলস পোস্ট করতে গেলে আপনার প্রোডাক্ট কি এখানে যদি খেয়াল করেন, এখানে অনেকে গাড়ি টাড়ি, অনেকে দেখেন বিভিন্ন ধরনের ক্যাব বিক্রি করে, টি শার্ট বিক্রি করে, আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন কি? অনেকে ফ্যান বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের পোশাক আছে। আপনি যখন অনলাইন হাটে যাবেন, ধরেন আমি অনলাইন হাটে যাই, অনলাইন হাটে কিন্তু যখন আপনার কাজ করবেন, এটা আমাদের শুরু হবে খুব দ্রুত। এই যে আমাদের কিচেন প্রোডাক্টস আছে, অনেক টাইপের কিচেন প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টস গুলো আপনারা কোথায় পোস্ট করবেন? শুধু আপনার পেজে প্রোফাইলে করলেই হবে? না, আপনি কিন্তু মার্কেট প্লেসও কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, মার্কেট প্লেসও আপনার সেই সুযোগটা আছে, এবং ফ্রিতে আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে এখান থেকেও সেল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আসলে এটা কিভাবে পোস্ট করব এটা আমরা দেখব। ধরেন আমি এক্সাম্পল বলি, আমাদের এটা হচ্ছে ল্যাপটপ। এখন মেন বিষয় এটা হচ্ছে আমাদের ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, তো আমরা একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছি, আমি ধরে নিলাম সবাই আপনার অ্যাকাউন্ট করেছেন। তো অ্যাকাউন্ট করার পর আপনার যে অ্যাফিলিয়েট যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে কি আছে? এখানে কুপন কোডটা আছে, তাই না? এখানে কিন্তু কুপন কোডটা আছে, তো আপনার কিন্তু আর অন্য কোনো অ্যাফিলিয়েটের কোনো লিঙ্ক নেই। এখন তাহলে আমি অ্যাফিলিয়েটে এটা আমি কিভাবে মার্কেট প্লেসে কাজ করব? স্বাভাবিকভাবে এই বিষয়টা আসতে পারে। তো আপনারা যেটা করবেন, ল্যাপটপ আছে যাবেন, আমি যে হোম পেজটা আছে এখানে গেলাম, আপনার কুপন কোড কিন্তু এটা, এটা হচ্ছে আমার ল্যাপটপ হোম পেজ। আমি এখন কি করব? ফেসবুক মার্কেট যে প্লেস আছে এখানে একটা পোস্ট করব। কি পোস্ট করব? আমি একটা ল্যাপটপ পোস্ট করব। গত ক্লাসে আমি কিন্তু ফেসবুকতে দেখাইছিলাম, এখন হচ্ছে আমি ল্যাপটপ পোস্ট করব। তো ল্যাপটপ পোস্ট করতে হলে আমাকে প্রথমে বাছাই করতে হবে আমি কোন ল্যাপটপ নিয়ে আসলে মূলত হচ্ছে কাজ করব। ঠিক আছে, এই বিষয়টা আমাকে প্রথম টার্গেট করতে হবে যে আমি কোন ল্যাপটপ নিয়ে আমি পোস্ট করব। তাহলে আমি এখান থেকে দেখবো, দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো বাছাই করার জন্য আমরা সেটা বাছাই করবো। ধরেন আমি যদি এটা দেখি, এটা একটা একটা করে ওপেন করব, যদি মনে হয় যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে, ইমেজ, ওকে। এখন আমার কাছে এইটা আমি পেয়েছি, পাওয়ার পর এখন আমার কাজটা কি? আমি ফেসবুকে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাকে কি করতে হবে? ফেসবুক মার্কেট প্লেসে যাইতে হবে। তো আমি এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমার ফেসবুক মার্কেট প্লেস। এখানে যাওয়ার পর আমার এই যে ক্রিয়েট নিউ লিস্টিং, এটা আপনারা খুঁজবেন, আপনার মোবাইলই হোক আর যেখানেই হোক, ক্রিয়েট নিউ লিস্টিং এটা খুঁজবেন। ঠিক আছে, খোঁজার পর প্রথম কাজ হচ্ছে ক্লিক করবেন। এখানে কিন্তু তিনটা অপশন আসে, একটু খেয়াল করে, এখানে যে তিনটা অপশন আসে, একটা হচ্ছে আইটেম ফর সেল, আরেকটা হচ্ছে কি বেসিক্যাল ফর সেল, আর হচ্ছে গড় মানে এসে গাড়ি, আরেকটা হচ্ছে আইটেম, আরেকটা হচ্ছে কি বিভিন্ন ধরনের আইটেম। আমরা যে ইউজ করি, ধরেন এই যে এখানে অনলাইন হাট, অনলাইন হাট কিন্তু সেলসে যাবে। ঠিক আছে, কারণ আমরা তো কোনো গাড়ি বিক্রি করতেছি না বা বাড়ি বিক্রি করতেছি না। আমরা যদি মনে করি যে ল্যাপটপ বিক্রি করতে যাই, ল্যাপটপ, তো এখানে লেখা কেমন আছে, ল্যাপ, আপনার বুঝে নেন, এল দিলে ল্যাপটপ, ও দিলে অনলাইন। তো এটা কিন্তু সেলসে যাবে। আমি যদি বইয়ের যাই, বই, বইও কিন্তু আপনার আইটেম ফর সেলসে যাবে, এগুলোতে যাবে না। তার মানে আমাদের যা এক্সিস্ট যে প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা আমাদের এখান থেকে অ্যাফিলিয়েট করবো, সেটা আইটেম ফর সেলস সিলেক্ট করতে হবে। বিষয়টা ক্লিয়ার যে আমরা এটা সিলেক্ট করবো, এগুলো করব না? আপনার কি এই বিষয়টা ক্লিয়ার? সাথে সাথে মেসেজ করবেন, তাহলে ওই বিষয়টা সে আপনাদের কাজ করতেছেন, আমি বুঝতে পারি যে আপনার ক্লাসটা বুঝতেছেন। ওকে, মাশাআল্লাহ, আপনারা সবাই এখন রেসপন্স করতেছেন। তাহলে আমাকে কি করতে হবে? আইটেম ফর সেল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে প্রিভিউ অপশন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রিভিউ অপশন, আর এখানে হচ্ছে আরেকটা, আহ খেয়াল করে, এখানে হচ্ছে কি প্রিভিউ, মানে এখানে আমি যা যা আইটেম, যা যা বিষয়গুলো সেল করব, মানে যা যা ইউজ করবো, এটা এখানে আমি প্রিভিউতে দেখতে পারবো। ঠিক আছে, যদি আমি এখানে ইমেজ আপলোড করি, এখানে ইমেজ এখানে শো করবে। এখানে যদি আমি টাইটেল দেই, প্রাইস দেই, ক্যাটাগরি যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী এটা এখানে শো করবে ডিটেলসে। ঠিক আছে, তাহলে আমরা আসলে শুরু দেখি আমরা কি করতে পারি। আমরা আসলে এখন ইমেজ চাচ্ছে, তাহলে আমাকে ইমেজ গুলো নিতে হবে। তো আমি প্রথমে যে কাজটা করেছিলাম অনলাইন হাটে, একটা কোথায় জানি ওই যেটা, দেখো আমি ইমেজ গুলো নিই। তো আমরা এই প্রথমে কি করবো? ওপেন নিউ ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। পরবর্তীতে এই ইমেজটাকে নিব, এটাও নিতে পারি। তো একই টাইপেরও এটা নিই, দুইটা ইমেজ নিলাম, এই ইমেজটা নিই।
ভিডিও যদি আপনারা ডাউনলোড করতে পারেন, ভিডিও নিতে পারেন। আচ্ছা, আমি ভিডিও নিচ্ছি না, আপনারা যদি পারেন তাহলে নিবেন। ওকে। তো আমি এখন যেখানে যাব, ইমেজটা প্রথমে নিব। প্রথমত হচ্ছে আমার মেন ইমেজ হচ্ছে এটা, এটা আমি নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন ইমেজ। তারপরে আরেকটা ইমেজ গুলো আছে কোনটা, এইটা এবং এইটা, দুইটা ইমেজ নিলাম। তার মানে আমি এখানে কিন্তু দুইটা ইমেজ নিচ্ছি। যখন কোনো কাস্টমার আসবে তাহলে এইভাবে দেখবে, দেখার পর সে যদি অন্য ইমেজ গুলো দেখতে চায় এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে মানে আমার এখানে এই ইমেজটা দেওয়া হয়ে গেছে। তো এখানে কোথা থেকে আম করছে, এখান থেকে। এখন চাইলে অ্যাড ফটো থেকে আরো চাইলে আরো ইমেজ ইমেজ যদি দিতে চায় দিতে পারি। ভিডিও সম্ভবত এখানে দেওয়া যায় না। আচ্ছা, এখন কোথাও সে টাইটেল দিতে হবে। ঠিক আছে, আমাকে টাইটেলটা দিতে হবে। এখন মেন বিষয় আসি, টাইটেল আসলে কি দিব এখানে। এই যে এই টাইটেলটা আমরা কিন্তু চালিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা এই টাইটেল দিচ্ছি। ওকে, আমরা এই টাইটেলটা এখানে দিলাম। যে দেখেন, এই টাইটেলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই টাইটেলটা এখানে শো করতেছে। প্রাইসটা কত আছে? প্রাইস আছে 25,500 টাকা। এইটাই আমরা দিই। আমি 25,500 টাকা দিলাম। এখানে প্রাইস ইউজ করা দেখা যাচ্ছে। ক্যাটাগরি কি হবে আমাদের এখানে, এটা কি ক্যাটাগরি আপনারা যদি বলেন? মানে ল্যাপটপটা তো সম্ভবত কি ক্যাটাগরি হয়ে থাকে? ইলেকট্রনিক্স ক্যাটাগরি হবে। ইলেকট্রনিক্স এবং কম্পিউটার, তাই না? এটাই হবে। এটা দিলাম। কন্ডিশন, আমাদের ল্যাপটপ অবশ্যই ইউজড নিউ। হ্যাঁ, মানে আমরা দুবাইকৃত ল্যাপটপটা এটা ইউজড নিউ, সম্পূর্ণ ফ্রেশ এবং নিউ। কিন্তু আমরা দিও সম্পূর্ণ নিউ না, কারণ এটা ইউজড নিউ। ঠিক আছে। এবং ব্র্যান্ডটা কি, এই যে ল্যাপটপটা আছে, ল্যাপটপ হচ্ছে ডেল ব্র্যান্ড। ঠিক আছে, ডেলের এটা ল্যাপটপ। এখন হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, এখন হচ্ছে ডিসক্রিপশন আমরা দিব। ডিসক্রিপশনটা কি দিতে পারি? এই জায়গাটা একটা ইন্টারেস্ট বিষয় আছে আপনার। আমরা যদি এই কোথায় জানি এটা দেখি, এটা হচ্ছে ডিসক্রিপশন, এই জায়গাটা আছে পুরাটাই। হ্যাঁ, আমরা চাইলে এই পুরো ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে, পুরো ডিসক্রিপশন আমরা চাইলে এখান থেকে কপি করে দিয়ে দিতে পারি। আমি দিয়ে দেখাই প্রথমে, আর তারপর ইন্টারেস্ট বিষয়টা বলতেছি। কোথায় জানি গেল, ওই যেটা। ওকে, এখানে এটা আমার পুরো ডিসক্রিপশন দিয়েছি। মানুষে আসে আমার পুরো ডিসক্রিপশনটা দেখতে পারবে। আহ এই জায়গাটা যে কাজ করব, এইখানে কিছু করতে পারি। এখানে আমরা নিচ থেকে কিছু লেখার চেষ্টা করি। বলতে পারি যে বাজারের সেরা ল্যাপটপ, বাজারের সেরা মানের ল্যাপটপ। তারপর বলতে পারি, ধরেন আমার এখানে কি আছে যদি একটু খেয়াল করেন। আমার এখানে আমি যে অ্যাফিলিয়েট করব, আমার অ্যাফিলিয়েট একটা ল্যাপটপ সেল হলে আর্নিংটা আসবে কোথায় থেকে? কুপন কোডের মাধ্যমে, তাই না? এটা হচ্ছে কুপন কোড। তাহলে আমাকে কুপন কোডটা তো হাইলাইট করতে হবে স্বাভাবিকভাবে। তো আমাদের যে ল্যাপটপ আছে এখান থেকে এই যে জিনিসটা আমি সুযোগ দিচ্ছি, যে সুযোগ দেওয়া হয়েছে, কুপন কোড আপনার যদি কুপন কোড ইউজ করে কোনো কাস্টমার, তো সেক্ষেত্রে সে এখান থেকে 500 টাকা ছাড় পাবে। এই যে ল্যাপটপের দামটা যদি হয় 25,500, সে কিন্তু 25,000 টাকা দিয়ে কিনতে পারবে আপনার কুপন কোড ব্যবহার করার কারণে। এবং এখানে একটা এই যে সুবিধাটা হচ্ছে আপনার জন্য, সে কিন্তু 500 টাকা কম পাচ্ছে। কিন্তু আপনি এই 25,000 টাকার যে কমিশন আসে, সে কমিশন কিন্তু 500 বা 1,000 যেটি আসবে, সেটা কিন্তু আপনার যে গড়পণ্য যে অ্যাকাউন্ট আছে না, সেখানে যোগ হবে। শুধু এখানে যোগ হবে তা না, আপনার এখনো এখনো দেখাবে, কিন্তু এখানে টাকা তুলতে পারবেন না। তুলতে হলে আপনি যদি গড়পণ্য হন বা সেলের ওপর যোগ, ওইখান থেকে টাকাটা তুলতে পারবেন। এখনো শো করবে টাকাটা যুক্ত হয়েছে আপনার কুপন কোড ব্যবহার করে, যে কেউ যদি কিনে। পাশাপাশি আপনি গড়পণ্য বা উপহারযোগ হোক হোক সেখানেও কিন্তু শো করবে। ঠিক আছে, তার মানে আমাকে এই কুপন কোডটাকে হাইলাইট করতে হবে। তাহলে হাইলাইট করতে হলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে বলে দিতে হবে। যেমন আমি একটা টাইটেল দিচ্ছি যে বাজারের সেরা মানের ল্যাপটপ। তারপর আমি যদি বলি যে "
এটাকে আরো আকর্ষণীয় করা যায়। আমার তেমন নাই, আমার কুপন কোড ব্যবহার, আমার বাদে কুপন বানানটা কি জানো? কুপন বানানটা এটা মনে হয় বানানটা ভুল হচ্ছে। আচ্ছা আমি বাংলা দিই। কুপন কোড ব্যবহার করলে 500 টাকা ডিসকাউন্ট। 500 টাকা ডিসকাউন্ট, তারপর আমি লিখলাম কুপন কোড। এই যে কুপন কোডের, আপনার যে কুপন কোডটা ছিল ধরেন এটা, এইটার যে কুপন কোডটা এটা দিয়ে দিলেন। তো এতটুক তো আপনারা লিখতে পারবেন, কুপন কোড ব্যবহার করে 500 টাকা ডিসকাউন্ট, বাজারে সেরা মানের সেরা দামের, অথবা আরো যদি সুন্দর আকর্ষণীয় করতে চান, অথবা আপনি যদি বলেন চ্যাট জিপিটি কি বলেন যে এটাকে আমি আরো আকর্ষণীয় টাইটেল ডিসক্রিপশন লিখতে চাই, তো সে কিন্তু তার মতো করে বিভিন্ন আইডিয়া দিবে, ঠিক আছে? তো এতটুকু তো আপনারা ব্যবহার করতে পারবেন। মার্কেট প্লেসে এই লেখাটা লেখার জন্য কুপন কোড ব্যবহার করলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট পাবেন। এতটুকু কি আপনারা লিখতে পারবেন না? ওকে, ঠিক আছে। তারপর আমরা যে কাজটা করব, এখানে নিচের দিকে যদি যাই, একসে পাবলিক মিট আপ, ডোর মিট আপ, এই যে বিষয়গুলো এগুলো আমরা সিলেক্ট করে দিলাম। আমরা পাবলিক মিট আপলে আমরা দিচ্ছি, আবার ঘরে যে ডোর যে মিট আপ আছে, মানে বাসায় যে হোম ডেলিভারি, ওইটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো আর সে ডোর এটাও দিয়ে দিচ্ছি, তিনটাই সিলেক্ট করে দিলাম। হাই ফ্রম ফ্রেন্ডস, এখানে একটা বিষয় হচ্ছে অনেকে আপুরা আছে যারা চায় যে না, আমি যে এই জিনিসটা পোস্ট করতে চাচ্ছি আমার ফ্রেন্ডস এরা যাতে মার্কেট প্লেসে না দেখতে পারে, সেই ক্ষেত্রে এটা আপনি হাইড করে রাখতে পারেন। আর যদি চান আপনার ফ্রেন্ডস দেখুক, আর ফ্রেন্ডস দেখলে আরো আপনাদেরকে ভ্যালুয়েবল মনে করবে, ট্রাস্ট ফ্লো হবে, সে যদি তার প্রয়োজন পড়লে সে কিনতে চাইবে। আপনারা চাইলে হাইড না করলেও পারেন, না হাইড করলে যে জিনিসটার রিস্কটা কম হবে, তার থেকে ভালো আপনি যদি হাইট ছাড়াও যদি করেন সেটা করতে পারেন। সেটা একান্ত যদি আপনাদের ইচ্ছা আপনি যেটা চান সেটা করতে পারেন। তারপর হচ্ছে যে আমি হাইট ছাড়িয়ে দিলাম, তারপর নেক্সট এ ক্লিক করব। আরেকটা জিনিস আমি মিসিং করেছি, যদি আমি একটু প্রিভিউতে যাই, এখানে কিছু ট্যাগ, এখানে আছে প্রোডাক্টের ট্যাগ, ট্যাগ ইউজ করা যায় তো। যেমন ডেল, এই যে লেখাটা আছে না ল্যাপটপের নামটা, এটা আমি যদি ইউজ করি ডেল, ডেল, এগুলো হচ্ছে ট্যাগ, মানে এই টাইপের লিখে যদি কেউ সার্চ করে তো সে যেন এটা পাবে, ঠিক আছে? ওকে, আর বাকিগুলো আপনাদের লাগবে না, আপনি নেক্সটে ক্লিক করলে হবে। নেক্সটে ক্লিক করেন। এখন একটা জিনিস হচ্ছে কি, নেক্সটে ক্লিক করে এই যে মার্কেট প্লেস আপনি পোস্ট করতে পারেন, পাবলিশ দিলে এটা পোস্ট হয়ে যাবে, কিন্তু এটা নির্দিষ্ট একটা সময় লাগবে। এটা যেহেতু আমরা পোস্ট, আপনি পোস্ট করার পর ফেসবুক যে তাদের ইয়ে আছে, তারা একটু বেশ সময় নিবে এটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, প্রথমে একটু ইন রিভিউতে রাখবে আপনাকে। পাশাপাশি যদি আপনার এই যে ল্যাপটপের সেলের বিভিন্ন গ্রুপ যদি থাকে, সেই সমস্ত গ্রুপেও যদি চান যে আপনার এই পোস্টটা দেখবে, তো সেগুলো যদি আপনার জয়েন করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে, ধরেন আমার এই গ্রুপটা আমি অলরেডি জয়েন আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম যেন এই গ্রুপে যারা এক্সিস্ট যারা আছে তারা যেন দেখতে পারে। এটাও তো আমি দিয়ে দিলাম। দুইটাই মনে হয় ল্যাপটপ রিলেটিভ আছে, ওকে। দিয়ে আমি এখন পাবলিশ করে দিই। একটু সময় নিচ্ছে, পাবলিশ করে দিচ্ছি।
আচ্ছা, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি পারবেন? যদি বলেন যে এইভাবে মার্কেট প্লেস থেকে আপনারা এই জিনিসটা পাবলিশ করবেন, ইনশাল্লাহ আমরা দেখবো যে আপনারা এভাবে পাবলিশ করতেছেন। এই যে দেখেন, এটা সে লিস্ট রিভিউ, মানে লিস্ট করেছে, রিভিউতে রাখছে, হয়তো বা কিছুক্ষণ পর এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এটা সাধারণত একটু সময় নেয়, সময় নেওয়ার পর এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আমি আগে এগুলো পোস্ট করেছিলাম। এখন কথা হচ্ছে, এগুলো অ্যাপ্রুভাল দেওয়ার পর বিভিন্ন যারা বায়ার, মানে যারা কাস্টমার, তারা কিন্তু মেসেজ করবে আপনাকে। আপনাকে মেসেজ করলে আপনি মেসেজগুলো ইনবক্সে করবে, সেখান থেকে আপনি কনভার্ট করে সেল করার চেষ্টা করবেন, ঠিক আছে? কেউ যদি আপনাকে মেসেজ করে এবং সে যদি মনে হচ্ছে যে আপনি সেল করে ফেলতেছেন, বা সে চাচ্ছে আমাদের অফিসে আসতে বা যোগাযোগ করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবেন নিজ থেকে অনেকটা সেল কনভার্ট করে নিও, ঠিক আছে? যতটুকু সম্ভব আপনারা এটা করবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আমি তো অলরেডি ফেসবুক মার্কেটের প্লেসটা বোঝাইছি। ধরেন আপনি ল্যাপটপ বিক্রি করতেছে, ল্যাপটপ রিলেটিভ তো বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে, তাই না? এগুলো একটু চেক করবেন। ল্যাপটপ ক্রয় বিক্রয় এই বিভিন্ন গ্রুপ থাকতে পারে। এই সমস্ত গ্রুপে কিন্তু অনেক সময় সেল টেল হয়, ঠিক আছে? আমি যদি গ্রুপ দেখি, এই সমস্ত গ্রুপে কিন্তু ল্যাপটপ ট্যাপটপ সেল করে। এই সমস্ত গ্রুপেও আপনারা পোস্ট জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে পোস্ট করার চেষ্টা করবেন। এই যে অনেক টাইপের কিন্তু ল্যাপটপের এ আছে, একটু খেয়াল করবেন, যাবেন, জয়েন ক্লিক করবেন, ভিজিট করবেন। ভিজিট করার পর দেখবেন, একটু অপেক্ষা করি। ওকে। তো বিভিন্ন ধরনের ল্যাপটপ সেল হবে, ইনবক্স মেসেজ দিন। এই যে অনেকে এই পোস্টটা করছে, ইনবক্সে মেসেজ দেন। অনেকে হয়তো জানে না ইনবক্সটা কি। ইনবক্স হচ্ছে আপনি পার্সোনালি যেভাবে আপনার ফ্রেন্ডস মেসেজ করেন, ঠিক সেরকমই মেসেজ করবে। আপনি সেই মেসেজে আপনি ল্যাপটপের যে বিষয়টা সেল করার জন্য যেভাবে আপনার কনভার্ট করতে হয়, সেভাবে আপনার কথা বলবেন। কিভাবে কনভার্ট করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামী কাল যে ক্লাসটা হবে সর্বশেষ, এই ক্লাসে আমরা দেখব। অনেকে দেখবেন প্রাইস জানতে চাই, তার সাথে যদি চান আপনি আহ মানে আপনি এই যে আমাদের এক্সিস্টিং ল্যাপটপ সম্পর্কে বলতে পারেন, বা বিস্তারিত জানার জন্য আপনি তাকেও বলতে পারেন যে আমার কাছে খুব কোয়ালিটিফুল ল্যাপটপ আছে, যেগুলো সম্পূর্ণ দুবাই থেকে আমদানি, নতুন ফ্রেশ। তুমি যদি চাও এগুলো কিনতে, আপনি এই আহ, আহ, কিনতে, তাহলে ইনবক্স করো। তাহলে ইনবক্সে আপনি আমাদের যে অনলাইন হাট, মানে অনলাইন হাট না, মানে আমাদের যে এক্সিস্ট ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে এগুলোর থেকে আপনি এই বিস্তারিত তাকে বললেন, বললে তারপর চেষ্টা করবেন কনভার্ট করার জন্য। এভাবে করবেন, ইনশাল্লাহ আগামীকাল আরো আপনাদেরকে ডিটেলস বোঝাবো। অনেকে যে দেখেন বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করছে, আপনারাও এরকম ছবি দিয়ে পোস্ট করবেন না। খুব বেশি ডিটেলস আপনারা দিতে হবে না, লিঙ্ক টিঙ্ক আবার দিয়ে দিবেন না। সবাইকে ইনবক্সে এনে আপনারা কনভিন্স করার পর পরবর্তীতে আমাদেরকে এই যে ল্যাপটপ আছে, যে লিঙ্ক আছে না, পরবর্তীতে দিতে পারেন, বা কুপন কোডও দিতে পারেন। তাকে কনভিন্স করলেন, তাকে ইনবক্সে আনলেন, আনার পর বললেন যে এই ল্যাপটপটা এত দাম আছে, এত তো ল্যাপটপের গুণগান বললেন, যে এত এত প্রাইস, এটা সম্পূর্ণ নতুন ফ্রেশ। আপনি যদি আমার এই কুপন কোডটা ব্যবহার করেন, তাহলে আপনার আমি 500 টাকা কমে দিতে পারবো। এভাবে আসলে কাস্টমারকে এঙ্গেজ করে কনভার্ট করা, সেলে সেলে কনভার্ট করা, এই কাজগুলো করবেন। কালকে আরো ইন ডিটেলস ইনশাল্লাহ আমরা দেখাবো। তো এরকম রিলেটিভ যে গ্রুপ থাকবে, ল্যাপটপ বলছি বলে শুধু ল্যাপটপ না, অন্যান্য বইয়ের ক্ষেত্রে কিন্তু বই কিন্তু আপনারা করতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন, অথবা কারো কোনো ইনবক্সে গিয়ে চেক করতে পারেন ইনবক্স প্লিজ, তার মানে সে লোকটা আগ্রহ এই বইটা কিনতে, এই ল্যাপটপটা কিনতে। তো এই ল্যাপটপ কিন্তু এই লোকটা আগ্রহ, এই লোকটার সাথে যদি আপনি একটু কথা বলতে পারেন, যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করেন, আশা করি সেল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটা জায়গা থেকে আমরা শুধু সেল করব না, ইনশাল্লাহ আমরা সব জায়গাতে চেষ্টা করবো সেল করতে। একজন বলছে হাজিরা শিট কি দেওয়া হবে, হাজিরা শিটটা দিলে সার্টিফিকেটটা পাবেন। আলটিমেটলি সার্টিফিকেট পাই কি করবেন যদি আপনি কাজ না করতে পারেন, কাজ না শিখে? যে হাজিরা শিট আপনারা আজকে দেওয়া হবে না, আগে কাজ শিখেন তারপর হাজিরা শিট, ঠিক আছে? তো আমরা এখন, আমি যে বিষয়টা দেখালাম, এখন একটা যে বিষয়টা খুব ইন্টারেস্ট বিষয়, আমরা মার্কেট প্লেসটা দেখলাম, কমিশন সিস্টেমটা একটু যদি বলি। আমি দুইটা কমিশনে বলতেছি। যে ল্যাপটপের ক্ষেত্রে আপনি যদি একটা 45,000 টাকা ল্যাপটপ বিক্রি করেন, এখন কিন্তু 500 থেকে প্রায় 1500 টাকার মতো কমিশন পাওয়ার সম্ভাবনা আছে। তো 45,000 হয়তো 500 আর আর বেশিও হতে পারে, 700 হতে পারে।
আহ যে কমিশনটা আছে সেই অনুযায়ী আপনার 700 হতে পারে, বা 35,700, 800 এরকম হতে পারে। 800 থেকে 1500 এর ভিতরে হতে পারে। একটা বইয়ের মধ্যে 500 টাকা প্রাইস হলে 50 টাকা আপনি কিন্তু কমিশন পেয়ে যেতে পারেন। তো এটা 50 টাকা হতে পারে, 20 টাকাও হতে পারে। বইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্স বেস, একটা বইয়ের অনেক সময় বেশি লাভ থাকে, অনেক সময় কম লাভ থাকে। সেই অনুযায়ী আসলে আপনাকে কমিশনটা দেওয়া হবে। ঠিক আছে। আমাদের আরো যদি এক্সিস্ট, আমরা দেখা যায় বইয়ের ক্ষেত্রে মার্কেটিংটা কিভাবে করব। সেম, এই যে রেফারেন্স কোডটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে কুপন কোড। আপনার এই কুপন কোড ব্যবহার করার জন্য আপনি হাইলাইট করতে পারেন, অথবা ইনবক্সে নিয়ে আসতে পারেন। ইনবক্সে নিয়ে এসে বলবেন আপনি এই লিঙ্কে যান, যাওয়ার পর আর যে কাজটা করবেন, এই লিঙ্কে গেলে বই আসতে যাবে। হ্যাঁ, এরকম বলতে পারেন যে এই লিঙ্কে যাবেন, গিয়ে আপনার যে বইটা লাগে এখান থেকে দেখে এই বইটা কিনে নেবেন, অথবা এখানে সার্চ দিবেন। ধরেন আমি আপনাদের সেদিন মনে হয় অপেক্ষা বইটা দেখাইছিলাম, এখানে লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিয়ে এই নামে সার্চ দিলে বইটা চলে আসবে, আপনি এখান থেকে সরাসরি টাকা পেমেন্ট করে কিনে ফেলবেন। তাহলে ও যখন টাকা পেমেন্ট করে কিনবে, সাথে সাথে আপনার গড়কন্যা গড়কন্যাতে বা উপরযোগ অথবা এই এখানে কিন্তু আপনার একটা টাকা যোগ হয়ে যাবে। তারপর এটা গড়কন্যার সাথে সম্পূর্ণ এজ এ কানেক্ট করা আছে, কানেক্ট, আপনি ওখান থেকে টাকাটা যে কোনো সময় উইথড্র করে নিতে পারবেন। এটাও যদি না করতে পারেন, আপনি মোটামুটি যদি কনভিন্স করতে পারেন কাস্টমারকে যে আমারটা কনভিন্স হয়েছে, কাস্টমার অর্ডার করতে চাইছে, তখন আমাদের সাথে অন্তত, তারপর আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাই আপনাদেরকে সহযোগিতা করব। সেল করার পর আপনি যেন আপনাদের যে কোনো তথ্য লাগে, কাস্টমারের যে যে তথ্য লাগে এই তথ্যগুলো আমরা দিব, আমরাই আপনাদের মাধ্যমে ম্যানুয়ালি সেল করার সহযোগিতা করে কাস্টমারকে, যেমন আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিব, পাশাপাশি আপনার কমিশনের টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা বইয়ের সেটটা অ্যাফিলিয়েট করতে পারবো। আর ইডি পরিবারের ক্ষেত্রে যদি বলি, ধরেন এখানে ইডি পরিবারের বিভিন্ন স্টুডেন্ট আছে, আপনি একটা স্টুডেন্ট, আপনার আশেপাশে হতে বা বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের ভাই, বোন, বা কোনো ছাত্র স্টুডেন্ট স্বাভাবিকভাবে যেটি থাকে, তাদেরকে বলতে পারেন যে এখানে তুমি 500 টাকায়, বা তুমি কিন্তু 500 টাকায় একটা বই 1 মাসের জন্য ভর্তি হতে পারে। একটা লোক আপনি 500 টাকা ভর্তি করেন না, এখন 500 টাকা ভর্তি করলে আপনার পকেটে 100 টাকা চলে যাবে। একটা স্টুডেন্ট যদি আপনি 500 টাকায় ইডি পরিবারে জয়েন করাতে পারেন, আপনি কিন্তু 100 টাকা আপনার এখানে অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আপনি এখান থেকে করেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেই করেন, আপনার অ্যাকাউন্টে আমরা ম্যানুয়ালি হলে আপনাদেরকে যোগাযোগ করে দেবো। একটা স্টুডেন্ট ভর্তি করেন আপনারা, এই মার্কেটিংটা তো করতে পারেন। আপনার আশেপাশে অনেকে আছে, আপনারা তো হয়তো 10 মিনিট স্কুল শিখেছেন, জানেন তাই না? 10 মিনিট সম্পর্কে জানেন আপনারা? আচ্ছা, একজনই জানেন আর বাকিরা জানেন না? দুইজন। আর বাকিরা যারা অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে আর কি, অনলাইনে যে প্রশিক্ষণটা দেয় স্টুডেন্টদের শেখায়, 6 থেকে 11 12 এদেরকে শেখায়। তো ওদের যে এক্সিস্ট যে টিচার আছে যেরকম শেখে, আমাদের এখানে এর থেকে বেটার টিচার আছে যারা আরো খুব ভালো শেখে। হয়তো হয়তো ওরা খুব হাইলাইটলি চলে আসছে, আমরা নতুন শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের তো চলে আসবে। আমাদের অলরেডি প্রায় 2000+ স্টুডেন্ট এক্সিস্ট এখনো রয়েছে। আরো স্টুডেন্ট আরো ইনশাল্লাহ সামনে আরো আমাদের আসবে, এবং আমার এটা খুব খুব ভালোভাবে গ্রো করতেছে। তো আশা করি এখান থেকে আপনি একটা স্টুডেন্ট ভর্তি করেন, এবং আলটিমেটলি আমাদের ইউটিউব পরিবার সম্পর্কে অনেক ধরনের আপনারা ভিডিও পাবেন। আপনারা যদি সার্চ করেন, স্টুডেন্ট ফ্রি ক্লাস করানোর জন্য সুযোগ করে দেন, ও 1 2টা ফ্রি ক্লাস করলে ও নিজ থেকে ভর্তি হয়ে যাবে। এই সুযোগটা অন্তত আপনারা করে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, তো আপনারা চাইলে ইউটিউব পরিবার একটা স্টুডেন্ট ভর্তি করেন, 100 টাকা পেয়ে যাবেন। যেভাবে হোক আপনারা চেষ্টা করবেন অ্যাফিলিয়েট করার জন্য। এরকম কিন্তু টুকটাক টাকা কিন্তু অনেক একটা সময় কিন্তু বড় একটা অ্যামাউন্ট চলে আসে। ঠিক আছে। পাশাপাশি আমাদের যে জায়গা থেকে যতটুকু চেষ্টা করব আপনাদের জন্য, পরবর্তীতে যে বিষয়টা আপনাদের শেয়ার করি, ওসি শিট নিয়ে আজকে এই যে পরবর্তী ক্লাসটা হবে যে আপনাদের ইনবক্স ম্যানেজমেন্ট ট্রাস্ট তৈরি করে, এটা কিভাবে করতে হয় এটা আমরা ইনশাল্লাহ দেখবো। তবে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, ধরেন আম, একটা বিষয় আপনাদের শেয়ার করি তাহলে আজকে, একটা এআই এর ব্যবহার দেখায়। ধরেন আপনি বই বিক্রি করতে চাইতেছেন, তাই তো? ধরেন একটা বই আমি দেখাই, আমি এই বইটি আমার মাথায় আসতেছে, আমি এই বইটি নিয়ে আসি। আপনারা তো আর বইয়ের নাম বলছেন না, আমি এই বইটি নিতেছি। ধরেন আমি একটা বইয়ের একটা পোস্ট করব, তাই না? তাহলে পোস্টটা করতে গেলে এআই ব্যবহারটা করব। আপনারা রিসেন্টলি হয়তো যদি ফেসবুক ইউজ করেন, দেখবেন বিভিন্ন ধরনের এআই ইমেজ দিয়ে মানুষের বিভিন্ন কাজ করে থাকে। এই কাজগুলো আসলে কিভাবে করে, কিভাবে জেনারেট করে, হয়তো অনেকের এই আইডিয়াটা নাও থাকতে পারে, তাই না? এরকম আসতে পারে।
এখানে এটা হচ্ছে জেমিনি। যারা মোবাইল ইউজ করেন তারা আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি জেমিনি লিখে সার্চ দেন পাওয়া যাবেন। যদি তাও না পারেন তাহলে তাহলে যে কাজটা করবেন, আপনার গুগলের যে প্লে স্টোর আছে, মোবাইলে প্লে স্টোর আছে না, ওখানে জেমিনি লিখে সার্চ দিবেন। এই যে জেমিনি, ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন, আপনার পেয়ে যাবেন। এতটুকু তো পারবেন, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, তাহলে আমি একটা ইমেজ তৈরি করি, যে আমি কি করব, টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর ক্রিয়েট এ ইমেজে ক্লিক করলাম। তারপর কি করবো, এই যে প্লাস লেখাটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি বলি যে আমি এই বইটি, একটা বইটি চাচ্ছি, দেখি কি আছে, এই বইটি চাচ্ছি একটি বাগানে, বাগানে বাগানের ভিতর, ভিতর রাস্তা, মাছ, মাঝখানে একটি, মাঝখানে একটি, একটি টেবিলের উপর, উপর বইটি করানো রয়েছে, সে তার দাঁড় দাঁড় করিয়ে রাখতে, রাখতে, এবং টেবিলে কিছু ফুল থাকবে। রিয়া টাইপ ছবি, ছবিটি প্রদান করে দাও, মানে রিয়েল থাকবে আর কি, রিয়েলিস্টিক টাইপ থাকবে। আমি আসলে আমার যে কনসেপ্ট, আমার যে আইডিয়া থেকে আমি আসলে এটা বলছি। আহ ইনশাল্লাহ আপনাদের আইডিয়া আরো অনেক ভালো আছে, আমার থেকে অনেক ভালো আছে। আপনাদের চিন্তা যেটা আছে, সেই চিন্তাটা কি আপনি প্রতিফলন করার চেষ্টা করবেন, যে আমি বইটা আমি কোন ভাবে চাচ্ছি, বা আমি ল্যাপটপটা কোথায় রাখতে চাচ্ছি, কিরকম চাচ্ছি। সেটাকে আমরা শুধু তো বাংলাই বলি, অন্য কিছু করতে হবে না, বাংলা তো বলতে পারবো আমরা। আমি চাচ্ছি বাগানের মাঝখানে একটা রাস্তা থাকবে, রাস্তার মাঝখানে একটা টেবিল থাকবে, টেবিলের উপর ফুল টুল সাজানো থাকবে, এবং সোজা বইটা সোজা দাঁড় করিয়ে রাখতে, এবং টেবিলের কিছু ফুল থাকবে, এবং রিয়েলিস্টিক টাইপ একটা বাইক থাকবে। ছবিটা প্রদান করে দাও, দেখি কি দেয় আমাকে সে। জানি না কতটুকু দেয়, আমি আমার মতো করে একটা কনসেপ্ট থেকে বললাম। এই টেক্সট ভিত্তিক এআই এর বিষয়টা আমি সাহায্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, সে যখন পারতেছে না, তাহলে আমি যেটা করতে পারি, সেই লেখাটা বুঝতে পারে না, আমি একটা কাজ করতে পারি, চ্যাট জিপিটি কে যাই। তো চ্যাট জিপিটি আমাকে আরো সুন্দর করে বুঝাই দিবে। দেখেন যে আমি চ্যাট জিপিটি কে ইমেজটা নিই, এবং চ্যাট জিপিটি কে আমি বলি তুমি আমাকে ইংরেজিতে প্রম্পট লিখে দাও, লিখে দাও কিভাবে বলবো, প্রফেশনালি, ইংরেজিতে প্রম্পট লিখে দাও প্রফেশনালি, প্রফে এই ছবি লিখে দাও, এই লিখে দাও এই ছবিটি, ঠিক আছে, এই ছবিটি। এখন দেখি সে কি বলে। চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট লিখে দিব, আমি জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করব, ঠিক আছে। প্রথমে এই টেক্সটটা বুঝতে পারে না, আমি তাহলে চ্যাট জিপিটির সহযোগিতা নিই। এই দুইটা এআই আমরা ব্যবহার করি, জেমিনি দিয়ে আমরা আসলে ইমেজ তৈরি করব, আর চ্যাট জিপিটি দিয়ে আমরা প্রম্পট লেখায় নিব, যদি আমার বাংলা সে না বুঝতে পারে, ঠিক আছে। দেখি এখন বলে কি।
আচ্ছা, আমি তাহলে এখন জেমিনিতে যাই। এখন আমি যেটা করতে পারি, এই ইমেজটা আবার আপলোড করি। টাইটেল লাগবে না। ওকে, এখন দেখি আমাকে কি বলে। এই ইমেজ তৈরি করতে একটু স্বাভাবিকভাবে একটু সময় নেবে। ইমেজটা জেনারেট করতেছে। এই যে দেখেন কি সুন্দর একটা ইমেজ তৈরি করেছে, খেয়াল করছেন? এই ইমেজটাকে আপনারা ক্যানভাতে একটু সুন্দর করেন, করে আপনারা চাইলে আরো ভালো কাজ করতে পারবেন। তো এই এই যে এই ভাইবটা কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আপনার ধরেন ইউজ করলেন এভাবে এআই ব্যবহার করে একটা ফুল। এই যে দেখেন, আমি একটা টেবিল দিচ্ছি, টেবিলের উপরে এই পিছনে বাগান দিয়ে সুন্দর করে যে সুন্দর করে ছবিটা দিল না, একটু ইডিট টিডিট করে এটাকে কিন্তু আরো সুন্দরভাবে আপনার এআই সহযোগিতায় কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারেন। এটাকে নিয়ে আপনি ক্যানভাতেই ডিজাইনটা করেন না কেন? আমি এক্সাম্পল দেখাই, যদি ক্যানভাতে আমি যাই। এটা হচ্ছে আমাদের ক্যানভা। ক্যানভাতে যাওয়ার পরে যে কাজটা করবো, আমরা মোটামুটি সাইজ নিব, একটা কাস্টম সাইজ। এখানে যাব আমি, গত ক্লাসে বলছিলাম কাস্টম সাইজে গেলাম। যাওয়ার পর আমরা কি করতে পারি, 1080 বা 1080 নিতে পারি, অথবা ফেসবুকের জন্য যদি হয় ফোরিওতে যাব, লিখবো ফেসবুক। ফেসবুক লিখলাম, লেখার পর এখানে আমরা ক্লিক করলাম। এই যে সাইজ আছে, ইমেজটা যে আমি ডাউনলোড করলাম, এই ইমেজটা আমরা নিই। এখন এই ইমেজটা আমি যদি চাই যে বড় করতে, এটা বড় করতে পারি এভাবে ধরে, অথবা যদি আমি ক্লিক করে যদি চাই যে সেট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে, এটা আমরা করে নিতে পারি। ঠিক আছে, এটা করে নিলাম। আর এখানে আমি যদি চাই যে লিখতে কিছু, ধরেন আমার বইয়ের নামটা কি, অপেক্ষা, স্বাভাবিকভাবে অপেক্ষা বইয়ের নামটা ছিল, তাই না? অপেক্ষাই তো ছিল ওইটা, হ্যাঁ। অপেক্ষা হার্ড কভার। তো এই বইটা আমি একটু যদি ডিজাইন করি, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে একটা শেপ দেই। এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে একটা শেপ দেই। শেপে ক্লিক করি। অনেক ধরনের শেপ আছে, যে কোনো একটা শেপ ইউজ করে এটাই নিলাম। এটাকে এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা কিন্তু ঘোরানো যায়, আমরা এটা ঘুরাই নিলাম। নেওয়ার পর এটাকে যদি ক্লিক করি, বাড়িয়ে দিই, বড় করি, কালার করে দিলাম, আর এটাকে লেখাটা একটু বোল্ড করে দিলাম, একটু বড় করি। অনেক সুন্দর সুন্দর শেপ আছে, শেপটা মানাইতেছে না, তারপর আমি এটা রাখলাম। এভাবে কিন্তু দেখেন একটা সুন্দর, এখানে যদি লেখকের নাম দেন হুমায়ুন আহমেদ দিয়ে, বিস্তারিত এর নিচে যদি লিখে দেন বিস্তারিত জানতে ইনবক্স করুন, এই জিনিসটা লিখে আপনি যদি পোস্টও করেন, এখান থেকে কিন্তু মোটামুটি কম বেশি মানুষে আসলে বিস্তারিত জানার জন্য আসতে পারে, আপনার এখানে আসবে। আর এখানে যদি আসে, ইনশাল্লাহ আপনি যদি কনভিন্স করতে পারেন, সেল করলে কিন্তু আপনি এখান থেকে কমিশন পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। তো আপনার কি বুঝতে পারছেন, এতটুকু করতে পারবেন? আচ্ছা, আপনারা বলেন যে আপনারা এইভাবে এআই মাধ্যমে ইমেজটা তৈরি করতে পারবেন। এই স্কিলটা তো শেখা হলো, এআই দিয়ে কিভাবে ইমেজ তৈরি করতে হয়, এটা তো শেখা হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকের এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আগামীকালকে আমাদের সর্বশেষ ক্লাস, 6 দিনের যে প্ল্যানটা আছে। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিই।